হ্যালো ভিউয়ার্স, ওয়ার্ল্ড রহস্যের আরও একটি নতুন এপিসোডে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে আমি দেখাবো পৃথিবীর 5টি রহস্যগ্রাস স্থান যার ব্যাখ্যা আজও বিজ্ঞানীরা দিতে পারেনি। সম্পূর্ণ ভিডিওটি দেখার আগে ওয়ার্ল্ড রহস্য চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন। নাম্বার 1, মালয়েশিয়া এয়ারলাইন্স ফ্লাইট MH370 সবচেয়ে সাম্প্রতিক নিখোঁজ রহস্যগুলোর মধ্যে একটি হলো মালয়েশিয়া এয়ারলাইন্স ফ্লাইট MH370, যা 2014 সালের 8 মার্চ শনিবার অদৃশ্য হয়ে গিয়েছিল। মালয়েশিয়া থেকে বেইজিং পর্যন্ত একটি আন্তর্জাতিক ফ্লাইট ছিল, 227 জন যাত্রী এবং 12 জন ক্রু সদস্যকে বহন করেছিল। উড়োজাহাজটি বিমানের ট্রাফিক কন্ট্রোলারের সাথে তার শেষ ভয়েস যোগাযোগটি করে টেক অফ এর 1 ঘন্টা এবং রাডারের পর্দা থেকে নিখোঁজ হয় কয়েক মিনিটের কম সময়ের মধ্যেই। বিমানটি অদৃশ্য হয়ে যাওয়ার আগে কোনো সংকেতের সংকেত, খারাপ আবহাওয়ার সতর্কবাণী বা প্রযুক্তিগত কোনো সমস্যার কথা বলা হয়নি। মালয়েশিয়ায় সামরিক রাডারটি প্রায় 1 ঘন্টা পর বিমানটি ট্র্যাক করে। এটি উড়োজাহাজ থেকে বিচ্যুত হওয়ার পর থেকে আন্দামান সাগর পর্যন্ত রাডারের পরিসীমা বজায় রেখেছিল। অনেকেই এ সিদ্ধান্তে উপনীত হয়েছিলেন যে ভারত মহাসাগরে এ ফ্লাইটটি শেষ হয়েছে এবং এখনও অনুসন্ধান চলছে, সেখানে কোনো ধ্বংসাবশেষ পাওয়া যায়নি। নাম্বার 2, উলপিটের রহস্যময় সবুজ রঙের ভাই বোন। দ্বাদশ শতাব্দীতে হঠাৎ করে ইংল্যান্ডের উলপিটে একজোড়া ভাই বোনের জন্ম হয়। তারা সব দিক থেকেই সাধারণ মানুষের মতো ছিল, তবে তাদের গায়ের রং ছিল অস্বাভাবিক সবুজ রঙের। তারা দুই ভাই বোন অজানা ভাষায় কথা বলতো, অদ্ভুত পোশাক পরিধান করত এবং খাবার হিসাবে শুধু কাঁচা শিম খেত। কিছুদিন পর অবশ্য তাদের মধ্যে ছেলেটি মারা যায়, কিন্তু মেয়েটি বেঁচে ছিল। মেয়েটি পরবর্তীতে ইংরেজি ভাষা আয়ত্ত করেছিল এবং অন্যান্য খাবার খাওয়া শিখেছিল। ধীরে ধীরে মেয়েটি তার গায়ের রং সবুজ হারাতে শুরু করে। সে অন্যদেরকে বলেছিল যে তারা দুই ভাই বোন সেন্ট মার্টিন ল্যান্ড থেকে এসেছে। তার ভাষ্যমতে সেন্ট মার্টিন একটি ভূগর্ভস্থ এলাকা যেখানে সবাই সবুজ গোত্র ও বর্ণের অধিকারী। এই গল্পে ভিডিও পরিষ্কার নয়। কেউ কেউ এটিকে নিখোঁজ পরীর গল্প মনে করেন, কেউ আবারও মনে করেন সত্য গল্পে কিছুটা রদবদল হয়েছে। কেউ কেউ আবার এখনও মনে করেন তারা হয়তো আসলেই ভূগর্ভস্থ পৃথিবীর কোনো অশরীর প্রাণী। নাম্বার 3, তামাম সুটকেস। 1948 সালে অস্ট্রেলিয়ায় স্যামাট্রন বিচ থেকে একজন মৃত ব্যক্তিকে উদ্ধার করা হয়। তার কাছে কোনো পরিচয় ছিল না এবং তার সাথে কোনো ডেন্টাল রেকর্ডের মিল খুঁজে পাওয়া যাচ্ছিল না। ময়নাতদন্তের রিপোর্টে বলা হয়েছে তাকে বিষ প্রয়োগ করা হয়েছে, কিন্তু বিষের কোনো চিহ্ন পাওয়া যায়নি। এই জটিল রহস্যের সমাধান দিতে একজন বিশেষজ্ঞকে সেই মৃতদেহের পর্যবেক্ষণের জন্য আনা হয়েছিল। সে ওই মৃত ব্যক্তির কোমরবন্দির কাছে একটি ছোট্ট পকেট আবিষ্কার করে, যার মাধ্যমে একটি ছোট্ট কাগজে লেখা ছিল তামাম সুড। এটি ওমর খাইয়ামের রুবাইয়াত নামক কবিতা সংগ্রহের শেষের কিছু শব্দ। ধারণা করা হয়েছিল যে কাগজের ওই টুকরোটি সৈকতের পাশে রাখা গাড়ির ভেতর বইয়ের ছেঁড়া অংশ। সেই বইতে একজন নার্সের ফোন নাম্বার ছিল, সেই সাথে একটি সাংকেতিক বার্তা ছিল। নার্স বলেছিলেন তিনি এই বইটি আলবার্ট বক্সাল নামক এক ব্যক্তিকে দিয়েছিলেন। পুলিশ ভেবেছিল মৃত ব্যক্তি মনে হয় আলবার্ট বক্সাল, যতদিন আলবার্ট বক্সাল সশরীরে নিজে এসে উপস্থিত না হয়। পরবর্তীতে আলবার্ট তার সেই বইটি সাথে করে নিয়ে আসে, যেটা তাকে সেই নার্স দিয়েছিল, এবং সেই তামাম সুড কথাটি সেখান থেকে চেরা হয়নি। এই রহস্যের কোনো সমাধান আজও পাওয়া যায়নি। নাম্বার 4, মারি এমপ্রেস। মারি এমপ্রেস ছিলেন নির্বাচক যুগের চলচ্চিত্রের বিখ্যাত অভিনেত্রী। ছবির দুনিয়ায় সবচেয়ে সুন্দরী নারী বলে ডাকা হতো তাকে। তাছাড়াও তিনি ছিলেন জনপ্রিয় গায়িকা ও নৃত্যশিল্পী। তার জন্ম 1884 সালে 26 মার্চ ইংল্যান্ডের বার্মিংহামে। সামুদ্রিক জাহাজ SS অড্রুনায় উঠেছিলেন আটলান্টিক পাড়ি দেবেন বলে। তিনি কিনা হাজারো যাত্রী ও নাবিকদের মাঝ থেকে উধাও হয়ে গেলেন। কেউ কিছু টের না পেলেও ঘটনাটি 1919 সালে 27 অক্টোবর, সেই দিন সোমবার, আমেরিকার নিউ ইয়র্ক সিটির কার্নার্ড লাইন
যেটিকে নুঙ্গর কল অন্ডুনা। আটলান্টিক মহাসাগর পাড়ি দিতে জাহাজটি সোমবার যাত্রা করেছিল 11 দিন আগেই। ইংল্যান্ডের লিভারপুল থেকে নিউ ইয়র্কে পৌঁছানোর আগে কানাডার নোভা স্কটিয়া রাজ্যের হ্যালিফ্যাক্স ফেলেছিল নোঙ্গর। ভিআইপি ও সাধারণ যাত্রী অভিবাসীতে ভরা ছিল জাহাজটি। সবচেয়ে আলোচিত যাত্রী ছিলেন 35 বছর বয়সী মারি এমপ্রেস। কিন্তু নিউ ইয়র্কে এসে দেখা গেল যাত্রীদের সবাই আছেন, শুধু তিনি ছাড়া। একবার দুইবার নয়, 3বার তন্ন তন্ন করে খোঁজা হলো পুরো জাহাজ। না, কোথাও নেই মারি। বিনোদনের দুনিয়ায় সারা পড়ে গেল। এত মানুষের মাঝখান থেকে তিনি কিভাবে কোথাও উদয় হয়ে গেলেন, সেই অনুসন্ধানে গাম জড়াতে থাকলেন জাদলেনের গোয়েন্দারা। ফলাফল শূন্য। 100 বছর পেরিয়ে গেলেও তার এভাবে চিরতরে হারিয়ে যাওয়া ঘটনাটি এখনো রহস্য রয়ে গেল। নাম্বার 5, ওয়াও সিগন্যাল। 1977 সালের 15 আগস্ট ওয়াইও ট্রেস্ট ইউনিভার্সিটির বিগ ইয়ার নামক রেডিও টেলিস্কোপে এই সংকেতটি ধরা পড়ে। সেই রেডিও সিগন্যালটি অনেক শক্তিশালী ছিল এবং অনেক দূর কোনো স্থান থেকে এসেছিল। পরবর্তীতে জ্যোতিষবিজ্ঞানীরা জেরি আর এহম্যান সংকেতটি বিশ্লেষণ করতে গিয়ে অনুভূতিত হয়ে এর কম্পিউটারে প্রিন্ট আউট পাশে ওয়াও লিখেন, যা থেকে এই সংকেতটির নামকরণ করা হয়। সাধারণত সৌরজগতের ভিতর থেকে এই ধরনের সংকেত আসার কথা নয়। এতে পৃথিবীর বাইরে প্রাণের অস্তিত্বের সম্ভাবনা দেখা যায়। সংকেতটি সবাইকে অবাক করে দিয়েছিল। সিগন্যালটি 72 সেকেন্ড স্থায়ী এবং তারপর আজ অবধি সেটি আর কখনো শোনা যায়নি। তবে বিজ্ঞানীরা ধারণা করেছিলেন এই সিগন্যালটি যদি পৃথিবীর বাইরে কোনো সম্প্রদায়ের কাছ থেকে আসে তবে তারা মানুষ থেকে অনেক উন্নত। কিন্তু এই রহস্যের জট এখনও খুলেনি। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, লাইক, শেয়ার এবং কমেন্ট করে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানিয়ে দেন। দেখা হবে পরবর্তী কোনো নতুন এপিসোডে। ধন্যবাদ সবাইকে।